লক্ষণের হাত ধরে প্রায় 250 থেকে 300 জন কর্মী সমর্থকের বিজেপিতে যোগদান। দাবি ভাতা নয়, কর্মসংস্থান চাই। তৃণমূলের পাল্টা দাবি, যোগদানকারীরা আমাদের কর্মী নন। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपीते स्वागतम বিজেপি পরিবারে স্বাগতম। দুর্গাপুরের 16 নম্বর ওয়ার্ডের ধান্ডাবাদ বাগদিপাড়া শ্যামাসংঘ উত্তাপ প্রাঙ্গণে শনিবার সন্ধ্যায় রাজনৈতিক উত্তাপ চরমে ওঠে। প্রায় 250 থেকে 300 জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ গরুইয়ের হাত ধরে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপির দাবি, যোগদানকারীরা দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাদের বক্তব্য, এলাকায় কর্মসংস্থানের সুযোগ নেই, বহু মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পান না। কেউ কেউ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় ভাতা পেলেও অনেকে এখনো বঞ্চিত বলে অভিযোগ। কোন সামনে নির্বাচন, যত নির্বাচন এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ প্রত্যাখ্যান করে ভারতীয় জনতা পার্টি যোগদান করছেন। সারা বাংলায় চলছে। কয়েকদিন আগে আমি আমাদের 43 নম্বর ওয়ার্ড নারায়ণপুর প্রায় 100 পরিবার জয়েন করেছিলেন। আজকে একইভাবে ঝান্ডাবাদ 16 নম্বর ওয়ার্ড, এই 16 নম্বর ওয়ার্ডে প্রায় 100, শুধু 29 নম্বর ওয়ার্ড বুথ, 29 নম্বর বুথ 31, 29, 30, 31, 32, এই 5-6টি বুথ আছে। সেখান থেকে প্রায় 300টি পরিবার, প্রায় 250 মহিলা তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে জয়েন করলেন। উদ্দেশ্য একটাই, তারা শুনেছেন বক্তব্য যে কাজ পায় না, জল নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, কর্মসংস্থান নেই, লক্ষ্মীর ভাণ্ডার চাই না। আমি বলছি না, মায়েরা ভুল করবেন না, লক্ষ্মীর ভাণ্ডার নিন। লক্ষ্মীর ভাণ্ডার আমাদের ট্যাক্সের টাকায়, কারো দান করছেন না। আমরা যোগদানকারীদের একাংশের স্টাফ কথা, আমরা ভাতা চাই না, চাই স্থায়ী কর্মসংস্থান। বিজেপিতে জয়েন করলেন কেন আজকে? আজ থেকে বিজেপি জয়েন করেছি। আমরা চাই যে আমাদের ঘরের যে পুরুষরা বাইরে কাজে যায় তাদের একটি কাজ চাই। মেয়েদের দেখো আমরা লোকের বাড়ি কাজ করি, তাই আমরা চাই যে মেয়েদের একটি কাজ দেওয়া হোক। আমাদের ঠিক মতন জল আসে না কলে, তার জন্য আমরা অনেকবার গেছি পার্টি অফিসে, তার জন্য কিছু ব্যবস্থা করে দেয়নি। তাই আমরা চাই আমাদের রাস্তাঘাট সব সময় পরিষ্কার থাকে, তারপর কলে লাইনও ঠিক থাকে। আমাদের টালির ঘর, তার জন্য আমাদের ঘরও নাই। আমাদের বাচ্চারা ঠিক মতন খেতে পায় না, আমরা লোকের বাড়ি কাজ করি, তাই আমরা বাচ্চা খাওয়াতে পারি। তারপরে আমাদের যারা সব বাইরে কাজে যায় তাদের জন্য কিছুই নেই এখানে। অনেকবার পার্টি অফিসে গেছি, এখানে পুরুষরা সবসময় বাইরে কাজ করে, মিস্ত্রি লেবার খাটে, সরকার থেকে একটি কাজ দেয়নি এখনো পর্যন্ত। আমরা চাই যে আমাদের পুরুষরা বাইরে না যেয়ে এখানেই কাজ করে, একটি সরকারি বা একটি কোনো কর্ম দেয় এখানে পার্টি থেকে বা সরকার থেকে, আমরা ওইটাই চাই। জয়েন করলাম, তৃণমূলে আমরা কিছু পাই না, কোনো ফেসিলিটি দেয় না। ড্রেনটা 6 মাস হবে, তবে একবার পরিষ্কার করতে আসবে। আমাদের বাচ্চা কাচ্চারা গন্ধতে থাকতে পায় না, তারপরে জল ঠিক মতো দেয় না। আমাদের বিধবা ভাতারও চাই না, আর লক্ষ্মী ভাণ্ডারও চাই না, আমাদের কাজ চাই, ছেলেদের চাই। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপান্তরও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যারা আজ বিজেপিতে যোগদান দিয়েছেন তারা কেউই তৃণমূলের সক্রিয় কর্মী বা সমর্থক ছিলেন না। তৃণমূলের অভিযোগ, এরা মূলত আগে থেকেই বিজেপি বা সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন। আজকে বিজেপিতে যোগদান করেছে বলছে তারা বরাবর বিজেপিতেই ছিল, তারা কোনোদিন তৃণমূলেও ছিল না। আগে সিপিএম করতো, সিপিএম চলে যাওয়ার পর বিজেপি করে বেড়ায়। আর আমার অফিস থেকে কোনো বাজ বিচার হয় না, কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, কোনো বাজ বিচার হয় না। এখান থেকে এই যে সামান্য এসআইআর গেল কদিন আগে, সেই এসআইআরে সমস্ত তাদের ফর্ম ফিল আপ করে দেওয়া, ভোটার লিস্ট খুঁজে তাদের নামগুলো বের করে দেওয়া, 2002 সালের সমস্ত বের করে দেওয়া, সমস্তটা আমরাই করেছি। তখন বিজেপি কোথায় ছিল? আমরা সমস্ত কাজ আমরা ওদের জন্য করে দিই, কোনো বাঁচবে। আর ওরা যে কাজের কথা বলছে, ওদের পাড়ার জিজ্ঞেস করবেন, ওদের পাড়ার কয়েকজন বয়স্ক মহিলা আছে এবং পুরুষ আছে যারা আমাদের 100 দিনের কাজ করে যায়। আমার তো লিমিটেশন আছে, মাত্র 10 জন মহিলা কাজ করতে পারবে, আর 30 জন পুরুষ তারা ওই ড্রেনের কাজ করে। তারা আমাদের ধান্ডাবাগেরই মানুষ আছে, তারা কাজ করে যায়। ওর পাড়ার থেকেও 2-3 জন আছে। সমস্ত পাড়ার থেকেই তো আমাকে নিয়ে কাজ করাতে হবে। এমন তো কোনো বিশাল কোনো ব্যাপার নেই যেখানে আমার এত লোককে কাজ দেওয়া যাবে। ঠিক আছে, সরকার সব মিলিয়ে ধান্ডাবাদের এই যোগদান কর্মসূচি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। আগামী দিনে এর প্রভাব কতটা পড়বে দুর্গাপুরের স্থানীয় রাজনীতিতে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।